আমার ওদিকে রান্না হতে হতে এদিকে মাজা হয়ে যাবে। এদিকে রুই মাছের ঝোলটা ফুটে উঠেছে, মাছের পিসগুলো দিয়ে দেব। এই রুই মাছটা করছি তো মানে কাঁটা জাতীয় মাছ, শাশুড়ি মা শ্বশুর মশাই কেউ খেতে চায় না, একদমই খায় না, হয়তো না হলে নয় একটুখানি মুখে দেয় এরকম আর কি, এক পিস ভেঙে হয়তো খায়। তো সেই জন্য আর কি মাছের পিস দেখে তোমরা বুঝতে পারছো। তবে দেশি মাছ আমাদের বাড়ি খুব চলে, দেশি মাছ পেলেই বাবা নেয়, ওটা সবারই ফেভারিট। আর এই মাছটা আমরা খাই, আমি অসম খাই। তাহলে এদিকে পোস্তটা না বাটা হয়ে গেছে, এবার পোস্তর বড়ার যে ইনগ্রিডিয়েন্টস যা যা যাবে সেগুলো দিয়ে আমি এবার রেডি করে ফেলি, বুঝলেন? কারণ মাছটা একটু পরে নামিয়ে ফেলবো, প্রায় হয়ে এসেছে, একটু পরে নামানোর মতো হয়ে যাবে। নামিয়ে বড়াটা আগে করব না, বড়াটা সবার শেষে করলে ভালো হবে বলো? হ্যাঁ, আগে তাহলে ভাজাগুলো করে নেবো, তারপরে বড়া। এই একদম ঠিকঠাক আছে। যে ভয়টা পাচ্ছিলাম যে পাতলা হয়ে গেল নাকি, না ঠিক আছে, দারুণ দারুণ। এর মধ্যে একটু লঙ্কা আর একটু পেঁয়াজ দেব, সবাই দিয়েছে দেখলাম, আমি তো এটা দেখে দেখে করছি। এটা আমি মানে পোস্তর বড়া আমি আগে কখনো করিনি। লবণ দেবো স্বাদের জন্য, আর অন্য কিছু যাবে না। এই দেখো এদিকে প্রায় ভাজাগুলো হয়েও গেল, আর শুধু বাকি রয়েছে পোস্তর বড়াটা, ওটা এক্ষুনি করবো। আর এদিকে পটল, আলু, কাঁকরোল, তারপরে কলা, এই সব কিছু ভাজা কমপ্লিট। দেখো এইরকম ভাবে পটল ভাজলে দেখতে কত সুন্দর লাগে না বলো? কলাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। নামিয়ে নিয়ে পোস্তর বড়াগুলো এবার শুরু করে ফেলি। আমি তখন পোস্তর বড়ার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি ইচ্ছা করে লবণটা দিইনি। তার কারণ লবণ দিলে যদি জল জল উঠে যায় সেই জন্য। আর বেশি তেলে ভাজা যাবে না, কারণ পোস্ত তো এতে চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো যে খুব আঠালো জিনিস তাও নয়, ছেড়ে ছেড়ে যাবে, সেই জন্য ছাপা তেলে ভাজা যাবে না। এদিকে সব মোছামুছি সব কমপ্লিট। আমি তো ভেবেছিলাম যে সকালের জন্য রেখে দেবো, নয়তো পরে সব গুছিয়ে নেবো। তো দেখলাম যে রান্না করতে করতে সব হয়ে গেল, ভালোই হলো। ওদিকে মাজা ঘষা সবকিছুই কমপ্লিট, এবার আমার শুধু প্লেটটা রেডি করতে হবে। এখন ওই আর কি তরকারিগুলো সব বাটিতে তুলছি। দেখো আমার যতটুকু সাধ্য ছিল আমি ততটুকু রান্না করে অর্পণের সামনে দেওয়ার চেষ্টা করছি। ইচ্ছা তো ছিল অনেক কিছু, কিন্তু সব কিছু তার হয়ে ওঠে না। তবে হ্যাঁ, কালকে আমি আমার ইচ্ছাটা পূরণ করেছি, প্লাস অর্পণকে নিয়ে একটু রেস্টুরেন্টে গেছিলাম, তোমরাও সেটা দেখলে, যাতে অন্য দিনের থেকে একটু স্পেশাল হয় এই দিনটা। সব মোটামুটি এগুলো গোছানো হয়ে গেলে তরকারিগুলো, এবার হচ্ছে বাবা মনে হচ্ছে নিচে এসেছে, বাবার গিয়ে খেতে দেবো, তারপরে অর্পণকে দেবো। অর্পণের জন্য তুলে নিলাম এগুলো সব নিয়ে চলে যাচ্ছে। আমি এখন
এই সবেমাত্র নিচে থেকে আসলাম বাবাকে খেতে দিয়ে। আর এই দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, অর্পণের কাছে বললাম 10টা মিনিট দাঁড়াও, আমি একটু ফ্রেশ হয়ে আসি, কারণ সেই থেকে রান্না বান্না করছি, কেমন যেন লাগছিল ওইভাবে থাকতে। দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন অর্পণের ভাতটা রেডি করব। আর ভাতটা আমি ভাবছি এটাতে, এটা শেপটা খুব সুন্দর, তো ভাবছি যে এটাতে করে সেট করব, দেখতে ভালো লাগবে। চৌকো জানি অত ভাত খেতে পারবে না, ওটা তো অনেক ভাত ধরবে। আজকে মাংস কেন করলাম না বলো তো, আজকে পুরোপুরি বাঙালি মতে রাখার চেষ্টা করেছি। দেখলেই তো কালকে ছিল হচ্ছে ইংলিশের ডেটটা, কালকে পড়েছিল, আজকে ওর বার প্লাস হচ্ছে বাংলার তারিখও আজকেই পড়েছে, সেই জন্য মাছ রাখার চেষ্টা করেছি। আমার একটু পাঁপড় ভাজার ইচ্ছা ছিল, তবে অর্পণকে বলেছিলাম পাঁপড়টা নিয়ে আসতে, ও পাঁপড়টা নিয়ে আসেনি। আর আমারও বাজারে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি যে আমি বাজার থেকে গিয়ে নিয়ে আসবো। ওয়াও, কত সুন্দর লাগছে দেখতে। এবার অর্পণের জন্য খাবারটা পুরোপুরি রেডি করব। ওদিকে তো বাড়া হয়ে গেছে, দেখলেই সব কিছু রেডিও করা হয়ে গেছে, শুধু এই জায়গায় নিয়ে এসে ওকে একটু খেতে দেবো। তো এই যে আসনটা বার করে নিলাম, আসনটা পেতে এখানে বসিয়ে দেব। আর বাড়িতে কেউ নেই বলতে বাবা আছে, কিন্তু মা এখনও ফেরেনি। আর আজকের এই দিনটাতে আমার ইচ্ছা ছিল যে মা একটু রান্নাবান্না করে অর্পণকে খেতে দেবে, কিন্তু মা একটু ব্যস্ত হয়ে পড়ার কারণে মা সেটা দিতে পারলো না। অন্যবার মানে আমার লাইফে এই 4টে বছরে আমি মায়ের হাতে হাতে করে দিই, মা রান্নাবান্না করে, এমনকি পায়েস থেকে শুরু করে সমস্ত কিছুই। কিন্তু এবছরটা একটু অন্যরকম হয়ে গেল, কি করা যাবে, আমি আছি তো। মা যখন ফিরবে মাকে বলবো পায়েসটা রান্না করতে, তাহলেই হয়ে যাবে। দেখো এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, দেখো এক্সট্রা কিছুই করিনি, শুধু ওই 5 রকম ভাজা রোজ হয় না, তো সেটা অর্পণ বলছে কোনো কিছু দরকারই ছিল না। আমি সেটাই ওকে বলছি, এই সমস্ত কিছু তো বাড়িতে হয়, শুধুমাত্র 5 রকম ভাজা হয়তো একদিনে হয় না, তো সেটাই আর কি এক্সট্রা, আর কিচ্ছু এক্সট্রা না। চলে এসো অর্পণ, চলে এসো কই চলে এসো। হয়েছে কৌশিক, না এইভাবে বসো। দেখো প্রতিদিন টিভি দেখতে দেখতে সিনেমা, সরি খাওয়া দাওয়া করে, তো আজকে বলছে ওইরকম ভাবে বসলে হবে না। হ্যাঁ এই যে আমার একটু ফুল টুল দিয়ে সাজানোর ইচ্ছা ছিল, ওই যদি করতে যেতাম অর্পণ আমাকে বলতো আমি খাবো না, আমি বসে থাকলাম। হ্যাঁ পুরোপুরি খাবে, ওরকম ভাবে খেলে হয়। দেখো ভাজা খাওয়ার ভাব দেখো, এই জন্য সে বাচ্চাদের অন্নপ্রাশন দেওয়া হচ্ছে, তাই হয়। সব কিছু দেখো একটু 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 করে নিচ্ছে, তাহলে আমটা শেষে কিভাবে খাবে? এখানে আমার এটাও ইচ্ছা ছিল যে একটু ধান দুব্বো দিয়ে অর্পণকে একটু আশীর্বাদ করুক, কিন্তু সেটা তো আর আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষে যেটা সম্ভব হয়েছে আমি সেটা ওর সামনে রান্না করে আমি খেতে দিয়েছি, এটুকুই আমার করণীয়। আর কি করব বলো এর থেকে বেশি? একটু একটু করে নিজে হাতে খেয়ে নিল, আর এখন আমি ওকে খাইয়ে দেবো। ওখানে একটা বড়া রয়েছে। তো দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে একটু রেস্ট নেওয়ার পালা আছে। কটা বাজলো?
না না 5টা বাজে মিথ্যা কথা বলছে। যে অনেকটা বেলা হয়ে গেলে এখন একটু রেস্ট নেব, শাড়িগুলো একটু চেঞ্জ করব, চেঞ্জ করে একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যাবেলা আবার তোমাদের সামনে আসছি। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। দেখো এখন সন্ধ্যাবেলা তোমাদের সামনে আবার চলে আসলাম, তার কারণ এখন আজকে যেহেতু অর্পণের জন্মদিন উপলক্ষে ব্লগটা করছি, তো দেখো সন্ধ্যা আগ পর্যন্ত ওই বললাম না তখন যে একটু রেস্ট নিতে হবে, তো একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চাটা খেয়ে, এই দেখো চাটা খেয়ে তো এখন একটু যাচ্ছি রান্না বান্নার পারে। ইচ্ছা আছে একটু পায়েসটা, মাকে বলে দিয়েছি যে পায়েসটা করো, এখন যাই গিয়ে সব কিছু জোগাড় টোগাড় করে দিই। আর একটু লুচি করার ইচ্ছা আছে, যদি লুচি হয় তো খুব ভালো, পায়েস আর লুচি। তো চলো হ্যাঁ এখন যাওয়া যাক, গিয়ে ওই সব কিছু ব্যবস্থা করা যাক। যাবে না বাজারে? চাবি টাবি নিয়ে রেডি? তুমি তো রিভিউ দিলে না আজকে আমি রান্না বান্না করলাম, এত খাটাখাটনি করে, কেমন হলো না হলো? হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম না তোমাদের শোনাবো, এই দেখো এখন বলছে অন ক্যামেরা বলতে হবে। 5:30 10 5:30। ডালটা ডালটা প্রথম ওরকম মানে ওই ডাল প্রথম করলাম আমি। না ডাল ভালো হয়েছে, তাহলে আর এক বাড়ি আমার 8। গরমে 8টা বেজে গেল, যাও তাহলে তো ঘুমিয়ে পড়বো, তুমি এত মুশকিল হয়ে গেল, তুই না গেলে আমার ভয় লাগে জানিস তো, মানে এই যে উপরে একা একা থাকবে আর ঘুমাবো। এটা গরম লাগছে না তো শীতটা। আজকে না রান্না বান্না সেরকম বেশি কিছু নেই, অর্পণ লুচিটা খেতে চায়নি, তো লুচিটা আর হবে না, একটু গরম ভাত করে নেবো, আর সবার জন্য এখন একটু চা করে নিচ্ছি। পুরো এসেছিলাম নাচতে নাচতে ঘি আর চালটা নিতে। খাবার নিয়ে আসলাম, আজকে গরম গরম ভাত, আলু সিদ্ধ, একটু মাছ রয়েছে সেই দুপুরে, সেই সব নিয়ে আসলাম অর্পণের জন্য। এই ফোন দিচ্ছ না কেন? আমি ছুটতে ছুটতে আসলাম সবকিছু না নিয়ে, যে তুমি ওখানে ঘুমিয়ে পড়েছো। মানে তোমার জন্য আমার ডবল যেতে হবে। এ দেখো পায়েস রেডি, এখানে কিন্তু খেজুরের গুড় দেওয়া আছে, আর ভাত তো নিয়ে এসেছি দেখলেই। আমাদের মাঝদেয়াতে হচ্ছে খেজুরের গুড় বিখ্যাত, তোমরা সবাই জানো মোটামুটি। তো শীতকালে না কি করা হয় বলো তো, কিছুটা গুড় মানে রেখে দেওয়া হয় ফ্রিজের মধ্যে, সারা বছর এই পায়েস টায়েস এই টাইপের কোনো কিছু করার সময় একটু একটু দেওয়া হয়, ফ্লেভারটাও সুন্দর আসে, কালারটাও সুন্দর আসে। তো ওই যে গুড়টা দেওয়া হয়েছে দেখলেই। তো দেখো এখন অর্পণকে পায়েসটা দেবো। আর তোমাদেরকে বলেছিলাম না যে পায়েসের সাথে একটু লুচি করবো না তো রুটি করবো, তো হচ্ছে অর্পণ লুচি খেতে চায় না, খেতে চাইলো না, সেই জন্য লুচি করলামও না। ওই যে গরম গরম ভাত করেছে একটু আলু সিদ্ধ দিয়ে, আর দুপুরে তরি তরকারি সব রয়েছে, সেই বুঝে আর অন্য কোনো তরি তরকারি করিনি। প্লাস যে পায়েস খাবে, খেয়ে ভাত খাবে কিনা তারও কোনো ঠিক নেই। লুচিটা ওই কারণে করা হয়নি, ভাজাভুজি তেলে ভাজা খেতে চাইলো না বলে আর করা হয়নি। যার জন্য করবো সেই যদি না খায়। ঠিক হোক, পায়েসটা খুব সুন্দর হচ্ছে খেতে।